আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে মোরগ পোলাও এই রেসিপিটি শেয়ার করছি। মোরগ পোলাও খেতে পছন্দ করেন না এমন লোক খুব কমই আছে। আমরা সবাই কিন্তু কম বেশি মোরগ পোলাওটা খেতে পছন্দ করি। আমি এটা খুব সহজভাবে এবং ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে 2টা মুরগি নিয়ে নিয়েছি। মুরগিগুলোকে রোস্টার সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলোকে ম্যারিনেট করে রাখবো। এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ টক দই, দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, আরও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে কিন্তু আর আমি কিছুই দিব না। এবার এই সবগুলোকে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এগুলোকে মাখিয়ে নিতে হবে। এগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে প্রায় আধা ঘন্টার মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আধা ঘন্টা পর ফিরে আসলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এক এক করে এগুলোকে দিয়ে দিচ্ছি প্যানে ভাজার জন্য। প্রথমে এই প্যানের মধ্যে 3টা লেগ পিস দিয়ে দিলাম। হালকা একটু ভাজা হয়ে আসলে এগুলোকে উল্টে দিচ্ছি। এইগুলোকে কিন্তু খুব একটা বেশি ভেজে নিব না, হালকা একটু ভাজা হয়ে গেলেই প্যান থেকে নামিয়ে নিব। এই যে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে প্যান থেকে তুলে নিব। এই তো লেগ পিসটা ভাজা হয়ে গেল। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এগুলোকে প্যান থেকে তুলে নিয়ে বাকিগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি। তো মুরগিগুলো ভাজা হয়ে গেল। এবার ওই মিক্সিং বোলটার মধ্যে যে মশলাগুলো ছিল তার মধ্যে আমি 6টা সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দিলাম। এগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি মশলার মধ্যে, তারপর ভেজে নিচ্ছি। এই তো মাখানো হয়ে গেল। যে প্যানটার মধ্যে মুরগিগুলোকে ভেজে নিয়েছি সেখানে এই ডিমগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। ডিমগুলোকেও অত ভাজাভাজি করার দরকার নেই, এতে করে খুব সুন্দর একটা টেস্ট হয় এরকমভাবে ভেজে নিলে। তাই আমি একটু হালকা ভেজে নিচ্ছি। এগুলোকে এবার প্যান থেকে তুলে নিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমার যে মুরগি ভাজার যে তেলটা ছিল সেই তেলটা এখানে দিয়ে দিলাম। তারপর আরেকটু তেল আমি অ্যাড করে দিলাম। তেলটা অ্যাড করার পর এখানে আধা কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটা সফট হয়ে এসেছে। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, এখানে জায়ফল জয়িত্রী সব রয়েছে, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এবার এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ওই যে মিক্সিং বোলটার মধ্যে যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা। এবার এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে আধা কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি, ওটা এখানে ঢেলে দিয়ে দিলাম। তারপর এগুলোকে আরেকটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মুরগিগুলো। সবগুলোকে এক এক করে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে
মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ একটা পেস্ট। এই পেস্টটা হচ্ছে কাজু বাদাম বাটা, পোস্তদানা বাটা, চীনা বাদাম বাটা। এই সবগুলোকে একত্রে আমি মিক্সড করে বেটে নিয়েছি। তারপর খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিয়ে চুলার আঁচটাকে মাঝারি থেকে একটু নিচুতে রেখে প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তারপর এটাকে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মোরগ পোলাও তৈরি করার জন্য রোস্টটা আমার রান্না হয়ে গেল। এবার এগুলোকে একটু আলতোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এগুলোকে আলতোভাবে একটু নেড়েচেড়ে দিয়ে এর মধ্যকার পানিটাকে শুকিয়ে নিচ্ছি। তারপর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আরেকটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাওর চাল। এই চালটাকে এবার খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। চালটাকে ধুয়ে একটি চালনির মধ্যে রেখে দিলাম পানিটা ঝরে যাওয়ার জন্য। চুলায় আর একটা ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে 3টা তেজপাতা, 3টা এলাচ, 3টা দারচিনি দিয়ে দিলাম। এগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এবার পেঁয়াজ কুচিটা সফট হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেয়া হলে এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর এই সব উপকরণগুলোকে তেলের সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে পানির বদলে আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। এই দুধ দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম প্রায় আধা কাপের একটু কম পানি। পানিটা দেওয়ার পর এগুলোকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এখানে পোলাও চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়া হয়ে গেল। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। চালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চালটা কষানো যত ভালো হবে আপনার মোরগ পোলাওটা অতটাই ঝরঝরে হবে। এই যে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চালটা কষানোর সময় খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। চালটা আমার কষানো হয়ে গেল। এবার এখানে অ্যাড করে দিব পানি। এখানে 1 কেজি চাল নেওয়া হয়েছে, অর্থাৎ 4 কাপ চাল। 4 কাপের বিপরীতে আপনার 8 কাপ পানি ব্যবহার করতে হবে, অর্থাৎ চালের দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করতে হবে। পানিটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন খুব সুন্দর বলক এসে গেছে। এবার ঢাকনা খুলে এগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। পোলাওটা বলক আসতে কিন্তু বেশি সময় লাগেনি, আমার মাত্র 5 মিনিটই হয়ে গিয়েছে। এখন এখানে ওই যে মুরগির রোস্টের তেল আর মশলাটা দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে চালগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। পানিটা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি। 5 মিনিট পরেই ফিরে আসলাম। এই যে চালের ভিতর পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবার এগুলোকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এবার পোলাওটাকে দমে বসিয়ে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসলাম। এই যে পানিটা শুকিয়ে গিয়েছে। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি।
উপরের পোলাওটা নিচের দিকে দিচ্ছি, নিচের পোলাওটা উপরের দিকে নিয়ে আসছি। এমনভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এবার এখানের পোলাওটাকে অর্ধেক করে নিচ্ছি, অর্ধেকটা পোলাও আমি তুলে নিচ্ছি। প্যান থেকে অর্ধেকটা পোলাও তোলা হয়ে গেল। এবার এখানে দিয়ে দিচ্ছি মুরগির পিসগুলো। এক এক করে সবগুলো পিস দিয়ে দিলাম। এর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আধা কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে দিলাম বেশ কয়েকটি কাজু বাদাম, আরও দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। তারপরে দিয়ে দিলাম বেশ কয়েকটি কাঁচামরিচ, আরও দিলাম 1 চা চামচের মতো কেওড়া জল এবং 1 চা চামচের মতো গোলাপ জল। এরপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এ পর্যায়ে আপনারা অবশ্যই ঘিটা ব্যবহার করবেন, ঘিটা ব্যবহার করলে খুব বেশি টেস্ট হবে। এখন এখানে যে অর্ধেকটা পোলাও উঠিয়ে রেখেছিলাম তার অর্ধেকটা পোলাও এখানে দিয়ে দিব। পোলাওটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এই যে ডিমগুলো এক এক করে দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পর আরেকটু পোলাও এর উপর দিয়ে দিলাম। এরপর এই মোরগ পোলাওটাকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ভিউয়ার্স, আমার মোরগ পোলাওটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এগুলোকে এবার আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মোরগ পোলাওটাকে এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে। তো ভিউয়ার্স, আমার এই মোরগ পোলাও রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।